এইবারের রমাদানে যে কোনোভাবে মাগফিরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে, জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে এটা কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা, এটাও প্রিপারেশন। এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না, এই রমজানটা শুধু সাহারি আর ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না, এটা একটা অর্থবহ রমজান হবে। একটা নাফরমানি আমি করব না, একটা গুনাহ আমি করব না। এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে, প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে, এটা প্রস্তুতি। নাম্বার 4, বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে শাবানের মধ্যে। নাম্বার 5, শিরক এবং হাসাদ, হিংসা, এগুলোর কারণে আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে, সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে, যে শিরক থেকে থাকলে জীবনে কখনো সেই শিরক থেকে মুক্ত হওয়া, অন্তরে কার প্রতি হাসাদ থাকলে সেটাকে দূর করা, তার কল্যাণকামী হওয়া, এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা, এটাও রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার 6, বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না, কোন দোস্তের কারণে, কোন বন্ধুর কারণে, কোন গ্রুপের কারণে, কোন অ্যাপসের কারণে, কোন ফেসবুকের কারণে, সেগুলো একটা একটা করে এই রমজানে যেন জীবনে না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া। নাম্বার 7, রমজানের মাসলা মাসাইলগুলো জানা, এটাও রমজানের প্রস্তুতির অংশ, এখন থেকে সেটা করা। 8 নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন, তেলাওয়াত করা। অনেক সালাফ শাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন, নবীজি শাবান মাস থেকে নফল রোজা শুরু করতেন। এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া। রমজানে যা করবেন, দান সদকা করবেন, এখন থেকে লিস্ট করেন, তালিকা শুরু করে দেন, টাকা পয়সা শুরু করে দেন, এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন। 9 নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন, দিন রাত 24 ঘন্টার রুটিন, বাচ্চাদের, ফ্যামিলির